হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তাই তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বানাবো চিলি চিকেন। তা আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি এখন রেডি করে নিয়েছি, যা যা লাগবে সব কিছু হাতের কাছে জোগাড় করে নিয়েছি। তো চলো এখানে দেখে নাও কি কি আছে। এখানে আছে একটা ডিম, ক্যাপসিকাম, চিলি সস, ওটা রেড চিলি সস আছে, আর সয়া সস আছে, টমেটো সস আছে, আর আছে বেকিং পাউডার, আর আছে ওখানে হচ্ছে কালো, যেটা কি কি বলে, কালো জিরে না, গোলমরিচ আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন মাংসটা, বোনলেস চিকেন এখানে 400 গ্রাম আছে, আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর তার উপর আমি নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। আর তারপর যেটা আমি দেব সেটা হচ্ছে ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে আর কি। তারপর আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে তোমার ওটাকে কি বলে জানো, হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তারপর আমি গোলমরিচটা দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি দিলে আবার ঝাল ঝাল হয়ে যাবে, সের জন্য আমি অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 2 চামচ ময়দা। যাই হোক, তারপর দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। তারপর তোমরা যেরকম ঝাল খাবে, তোমরা যদি মনে করো উদুম ঝাল খাবে তাহলে উদুম ঝাল দেবে, সেটা কথা নয়। তারপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি হালকা করে, আমি যেমন ঝালটা বেশি করে দিয়ে দিয়েছি, উদুম ঝাল দিয়েছি, যাই হোক বেশি করে ঝাল ঝাল খাবো বলে। তো দেখতেই পাচ্ছ হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে নিচ্ছি ভালো করে জবজবে করে, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে পরে হয়ে যাচ্ছে ব্যাপারটা, বুঝতেই তো পারো। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চামচ মতন। আর তারপরে আমি এটাকে এখন ভালো করে পুরো একদম মাখামাখি করব। দুই হাত দিয়ে নয়, 1 হাত দিয়ে ভালো করে মাখবো, মেখে একদম ওর গোষ্ঠী পিন্ডি একদম চটকে দেবো। যাই হোক, মাংসের আর কি বলেছি। তা আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, কারণ একটু পাতলা মতন লাগছিল আমার ব্যাটারটা, এর জন্য। তা আমি ভালো করে এখন এটাকে দিয়ে মেখে নেব, ঠিক আছে। তো এরকম করে মাখবো যেন মনে হচ্ছে যেন পুরো কি বলবো, তো খুব সুন্দর করে মেখে নিয়েছি। মেখে এটাকে এর মধ্যে এখনও আদা রসুনের পেস্ট দেব, যেটা আমি এখনও দিয়ে উঠিনি। যাই হোক, আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। তারপর আমি এটাকে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য রেস্টে, ঠিক আছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি যে কি রান্না করি বলবো কি, এত ভালো রান্না আমার মতন কেউ করতে পারবে না। পৃথিবীর সেরা বিশ্ববিখ্যাত রান্না আমি করি, ঠিক আছে। তোমরা যারা খেতে চাইছো কমেন্ট করে জানাও। আর বাড়ির সামনে আমাদের মিষ্টির দোকান আছে, 1 প্যাকেট মিষ্টি কিনে আমাদের বাড়িতে তোমরা চলে এসো, ঠিক আছে। আদা রসুনটা যখন বললাম যে তখন দিতে ভুলে গিয়েছিলাম, আমি ভুলে যাই জানো তো, রান্না করতে করতে সব ভুলেই যাই, ওরকমই রান্না বান্না আমার। যাই হোক, সেই জন্য এত বাজে ভালো হয়। তো রান্না করতে করতে ভুলে গেছিলাম এটা দিতে হবে। যাই হোক, আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মাখামাখি করে নিয়ে একদম পুরো একদম পারফেক্ট হয়েছে। এটাকে আমি এখন 1/2 ঘন্টার জন্য কি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখন আমি ঘরে চলে যাব, আর তোমাদেরকে তো ওটা দেখাবো না, আমি একদম রান্নার সময় দেখাবো। তো দেখতে পাচ্ছ এই যে মাল মেটেরিয়ালসগুলো আছে, এখানে সয়া সস আছে, আর চিলি সস আছে, আর টমেটো সস আছে, আর ক্যাপসিকাম আছে। তো দেখতে পাচ্ছ এগুলো এখন আমি কাটাকুটি করে নেবো, ঠিক আছে। ততক্ষণে তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো চলো দেখতে থাকো আমি কি কি এখানে মশলাটা করে নিয়েছি, ঠিক আছে। এইখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি এরকম করে, মানে কীরকম করে বলো তো, সেই আরে পেঁয়াজটাকে দুফালা করে না, ওই ভেতর থেকে শুধু জামাগুলোকে একটা একটা করে খুলে নিয়েছি জাস্ট, আর কিছুই নয়। আর ওরকম টুবো করে তোমার ওই কেটে নিয়েছি সব কিছু, ওই ক্যাপসিকাম আর হলো আর আদা কুচোনো, রসুন কুচোনো, এই আর কি, আর কিছুই নয়। তো এইখানে সসটা আমি রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ টমেটো সস আছে, সয়া সস আছে, চিলি সস আছে। টমেটো সসটা একটু বেশি দিয়েছি 4 চামচের মতো, আর সয়া সসটা 1 চামচ দিয়েছি, নাহলে টক হয়ে যাবে। আর চিলি সসটা দিয়েছি 1 চামচের মতো, দিয়ে ভালো করে ঘেঁটে একদম পুরো একদম আমপিত্ত বের করে দিয়েছি, একদম পুরো ফাটিয়ে নিয়েছি, বুঝলে তো। আর কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এইসব করে নিয়েছি। তো আমার 1/2 ঘন্টা, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছিলো, আমি ঘরে ছিলাম। তো যাই হোক, আমি এখন কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি গো, দিয়ে বিশাল গরম করে নেবো, যতক্ষণ না একদম ভালো গরম হচ্ছে, নাহলে লেগে যাবে তলা দিয়ে। তো ভালো করে গরম টরম করে নিয়েছি তেলটা। তাই এর পর্যাতে আমি এখন কি করব, একটা একটা করে ভেজে নেবো, বুঝলে। তো একটা একটা করে ভাজতে আমি আবার আর্ধেক খেয়ে ফেলেছি। যাই হোক,
একটা একটা করে আমি সব এরকম করে ভেজে নেবো, বেশি বেশি করে দেবো না, তাহলে আবার গায়ে গায়ে লেগে যাবে। এইভাবে এই প্রসেসে আমি সবগুলো মানে ইয়ে করে সুন্দর করে ভেজে নেবো, একদম ভাজা ভাজা করে নেবো। আর তারপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, নাহলে উপর থেকে পুরা পুরা হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, বুঝলে। তার জন্য আমি এরকম করে নেবো। যাই হোক, তো চলো দেখতে থাকো আমি কি করি আর না করি। আমি তো বকেই যাচ্ছি। তাই এদিকে আমার এক হাতা মতন আমার ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে আরও দিয়ে দিয়েছি। এরকম করে আমি সব এক এক করে ভেজে নেবো, পুরোটাই ভেজে নেবো, ঠিক আছে, একটাও রাখবো না। আমি তো এমনি শুধু একটা পকোড়ার মতো খেতেও কিন্তু বেশ লাগছিলো। আমি কিন্তু মানে রাত্রি অর্ধেক খেয়ে ফেলেছি। যাই হোক, এইভাবেই মানে রান্না করে দেখবে, রান্না করে খেতে খেতে হেভি লাগে, সুন্দর টেস্টে বেশি বোঝা যায়। দেখতে থাকো আমি কী করি। তোমাদেরকে আমি আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আমি লঙ্কা, ঠিক আছে, লঙ্কাটা ভাজা হবে তিরিশ করে। তেলটা কি বেশি হয়ে গেল? ঠিক আছে, ওই সবজিগুলো যাবে না, প্রথমে লঙ্কা, হ্যাঁ, আদা রসুন, তাও এটা তেল ভাজা হবে। তো আমি লঙ্কার ফোড়ন দিয়েছি, আর তার উপরে কুচানো আদা রসুনটা দিয়ে দেবো, বুঝলে। তারপর দিয়ে ওটাকে নাড়তে থাকবো, টকাস 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 করে ভালো করে ওটাকে পুরো ভেজে নেবো। নাড়ছি এখন, দেখতে পাচ্ছ। আর তারপর আরও একটুখানি আদা এরকম কুচানো আছে, ওইটা দিয়ে দিলাম, দিয়ে এরকম করে নাড়বো, নেড়ে একটু ভাজা ভাজা করা করবো, যেন গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা থাকলে না ভালো লাগে না। তো যাই হোক, এর মধ্যে আমি পেঁয়াজটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটা যে দেখছো দিয়ে দিচ্ছি, টপা টপা করে কেটেছি পেঁয়াজগুলো, দেখেছো কীরকম করে শেপটা করেছি পেঁয়াজের, দেখে না ভালো করে, এইরকম করে শুধু জামাগুলো জাস্ট খুলে নেবে একটা একটা করে। তো পেঁয়াজটা আমি ভাজবো, বেশিক্ষণ ভাজবো না, ওই 30 সেকেন্ড কি এরকম ভাজবো, এরকম টাইম পর্যন্ত। আর এর মধ্যে আমি ওই ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে ওটা নাড়াচাড়া করেছি জাস্ট, নাহলে ওটা আবার গলে গেলে ভালো লাগে না আবার। তার উপর আমি ওই চিকেনের পকোড়াগুলোকে না, ওই পকোড়াই বলে ওগুলোকে, আবার কি বলবো, সব কিছু মশলা টশলা দিয়ে ভাজলেই তো পকোড়া হয়ে যায়। দিয়ে ওইটা দিয়ে একটু ভেজে নিয়ে ওই সসটা আমি ওর মধ্যে মেরে দিলাম, মানে দিয়ে দিলাম সসটাকে, দিয়ে দিলাম, একদম ট্রান্সফার করে দিয়েছি, সবটাই ট্রান্সফার করে দিলাম। তো চলো এটাকে এবার খানিকক্ষণ নাড়বো, নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করবো। একটা আবার পড়েও গেল, ছিটকে চলে যাচ্ছে, এরকমই কাজের ছিঁড়ি আর কি। তার উপরে আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এবার দমে ঝাল দিয়েছি। হ্যাঁ, এত ঝাল দিয়েছি না, আমি বললাম না ওই যে কী একটা কথা বলছিলাম ভুলে গেছি। যাই হোক, একদম গেদে ঝাল দিয়ে দিয়েছি। তারপরে এবার চিনি দিয়েছি, একটু ব্যালেন্স করতে হবে, নুন ঝাল টক সবটা ব্যালেন্স না হলে না বেকার হয়ে যায়, জানো তো, তার জন্য ওই দিয়ে দিয়েছি একটু। তার উপরে এখানে এটাকে কী বলে, এটাকে বলে কর্নফ্লাওয়ারটাকে ওই একটুখানি ঘেঁটে জলে দিয়ে, মানে জলে ভালো করে ঘেঁটে নিয়ে দিয়ে দিলাম। কেন বলো তো, ওই গাঢ় পাড়া হবে একটু, মানে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো তার জন্য এটা, নাহলে একদম ঝোল পাড়া হয়ে যাবে, তার জন্য এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কীরকম হয়েছে ফাইনাল লুকটা, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো শুধু। আর কিছুক্ষণ এরকম মানে 1 মিনিট মতন মানে ওটাকে ভালো করে রান্না করে তারপর আমি এর মধ্যে ধনে পাতা দিয়েছি, বুঝলে। আর ধনে পাতা তুমি দিয়েছো ঠিক আছে, কিন্তু এর উপরে তুমি পেঁয়াজ শাক, হ্যাঁ, ছোটো করে কুচিয়ে উপরে দিয়ে দিলে না দেখতে ভালো লাগে, কিন্তু ওটা আমাদের এখন ছিল না কো। আর আনতে বলেছিলাম, আমার বরকে ভুলে গিয়েছে, ও অর্ধেক কথা ভুলে যায়। মানে ও কখন ভুলে যায় বলো তো, যখন পয়সা খরচার ব্যাপার থাকে না, মানে তখনই না বলবে ভুলে গেছি, এই এক দোষ। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ এই ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফোনের মধ্যে একটু হলুদ লাগছে, কিন্তু এটা হলুদ হয়নি, লাল পাড়াই হয়েছে। তো আমি এখন রুটির সাথে সার্ভ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ রুটি আর চিলি চিকেন হেভি হয়েছে। তো দমে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে যাব, তোমরাও ঘুমিয়ে যাও, দেখা হচ্ছে নতুন